আমি প্রথমে ভেবেছিলাম চায়নার হয়তো উন্নত সিটিগুলো মানে বড় সিটিগুলো বেশি হয়ে থাকে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস সেখানে বিশাল বিশাল অট্টালিকা বিল্ডিং সেগুলো থেকে থাকে, কিন্তু আমি মানে ভুল, অনেকটা বাংলাদেশের ভাঙ্গাচোরা লোকাল ট্রেনের মতো। এটা হচ্ছে একটা ডরমিটরি, মানে আপনিও যদি হোটেল নেন সেই ক্ষেত্রে বেশ ভালো টাকা খরচ হবে। সো আপনি ট্রাই করবেন হোস্টেল নেওয়ার। হোস্টেল নিলে আপনার টাকা খরচ কম হবে। ইউ মিন ইউর ফাদার ইজ কোরিয়ান অর মাম ইজ কোরিয়ান? মিক্স। সো হু ইজ কোরিয়ান, ইউর ফাদার অর ইউর মাদার? The mother is correct. এখন এতটা রোদ যে টেকা বেশ কঠিন, মানে এখন সামার সময় চলতেছে তো, যার কারণে বেশ গরম। আর এই জায়গায় ইউ মানে ঝেজিয়াং প্রভিন্সের এটা একটা শহর, আর ইউ বিখ্যাত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল ট্রেড মার্কেটের জন্য, মানে হোলসেল মার্কেটের জন্য। আর আপনারা যদি ইউতে আসেন সেক্ষেত্রে অবশ্যই ইন্টারন্যাশনাল ট্রেড মার্কেটে যাবেন, মানে ইউ হোলসেল মার্কেটে যাবেন। এই সিটি মানে ইউ এমন একটা জায়গা, এখানে এমন কিছু নেই যে আপনি পাবেন না, মানে সত্যি অসাধারণ একটা জায়গা। মানে আসলে জায়গার প্রশংসা করতেছি না, কারণ আপনি যদি বিজনেস করতে চান, চায়নার ইউ একটা বিখ্যাত জায়গা। এখানে আপনি সব রকমের মাল, সব রকমের প্রোডাক্ট পাবেন। তো আপনারা এখানে আসবেন যদি বিজনেস করতে চান। আর এটা হচ্ছে একটা মুসলিম রেস্টুরেন্ট, মানে শিনজিয়াং রেস্টুরেন্ট। আই হোপ এটা ওপেন আছে, মানে এই দিক দেখেন। চলুন দেখি কিছু খাই, আর নাকি এখানে কিছু পাওয়া যায় না। ও এটা মূলত এখান থেকে মূলত আপনি কিনতে পারবেন, কি বলে গোস্ত, চিকেন, হাবিজাবি সব কিছু কিনতে পারবেন। মানে ছাগলের গোস্ত বলেন, দুম্বার গোস্ত বলেন, মুরগির গোস্ত বলেন, সব গোস্তই পাবেন। কিন্তু এখানে কোনো খাবার বিক্রি হয় না, মানে আপনি এখানে খাবার পাবেন না, তো গোস্ত কিনা আপনার রান্না করে খাইতে হবে। এই জায়গায় একটা শপ দেখতে পাচ্ছি, বাইক শপ। মানে দেখেন কী পরিমাণ স্কুটি, এইগুলো আপনি চাইলে আপনার দেশে নিয়ে যেতে পারবেন, নিয়ে গিয়ে বিজনেস করতে পারবেন। মানে এখানে আপনি সব কিছু পাবেন, এমন একটা জায়গা। এগুলো দেখেন কিউট লাগতেছে মেয়েদের জন্য। মানে চায়না একটা অন্যরকম দেশ, মানে এরা কোন দিক দিয়ে নয়, প্রত্যেকটা জিনিসের দিক দিয়ে এরা মানে এগিয়ে গেছে। আর এদিক দেখেন আপনি কোনো 3 চাকার কোনো গাড়ি দেখতে পাবেন না, চতুর্দিকে শুধু দেখতে পাবেন কার আর কার। আমাদের দেশে যেরকম আপনি যখন ঢাকা শহরে যাবেন তখন আপনি মানে এই 4 চাকার কার দেখার থেকে রিক্সা বেশি দেখতে পাবেন, যদিও এটা এখন আমাদের দেশের সিস্টেম। এদিক দেখেন, এই দিক দিয়ে মূলত ইউ মার্কেটের দিকে যায়। এটা হচ্ছে বাস স্টেশন, আপনি এখান থেকে পাবলিক বাসে করে আপনি আপনার যে কোনো গন্তব্যে যাইতে পারবেন। আর এখানে কোনো জেব্রা ক্রসিং নেই, বাট আপনি এখানে রাস্তা পার হইতে পারবেন এরকমভাবে, কিন্তু বি কেয়ারফুল, কারণ অ্যাক্সিডেন্ট করলে আপনারই ক্ষতি। তো সব মিলিয়ে যদি বলি, চায়নার সিস্টেম বেশ ভালো, মানে এই সিস্টেম মানে আপনার বেশ ভালো লাগবে আপনি যদি চায়নাতে কখনো আসেন। কিন্তু ব্যাপার হয়েছে এখন গরমকাল, গরমের জন্য টেকা বেশ কঠিন। ইউ সিটি সম্পর্কে আপনারা অনলাইনে হয়তো জেনে থাকবেন, অনেকে হয়তো এখানে ভিজিটও করেছেন, কারণ যারা বিজনেস করেন তারা অবশ্যই এই ইউ শহর সম্পর্কে জানেন যে বিশ্বের সবচেয়ে বড় হোলসেল মার্কেট হচ্ছে ইউতে। আর এই ইউ হচ্ছে ঝেজিয়াং প্রভিন্সে। যদি হাংচোতে আসেন ওখান থেকে আপনি ডিরেক্ট এখানে আসতে পারবেন, অথবা আপনি এখানে ফ্লাই করে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু অনেক গরম, এই হচ্ছে ব্যাপার। এখন সামার সময়। হ্যালো, হাই, গুড। মানে আর একটা মজার ব্যাপার হলো, এখানে আপনি প্রচুর ফরেনার দেখতে পাবেন, আফ্রিকান বেশি দেখতে পাবেন, পাশাপাশি মিডল ইস্টের মানুষ দেখতে পাবেন, এশিয়ান মানে আমাদের পাকিস্তান, বাংলাদেশ, ভারতের সকল দেশের মানুষও দেখতে পাবেন, যারা কিনা এখানে থাকতেছে, বিজনেস করতেছে, বেশ দারুণ। আর গরমের কথা কি বলবো, এখন যে রোদ উঠেছে এমনিতেই কালো, এই রোদে আরও কালো হয়ে যাব। তবে এই বিল্ডিংগুলো দেখুন, চায়নাতে আপনি নর্মালি ছোটো ছোটো বিল্ডিং দেখতে পাবেন না, মিনিমাম 20-30 তলা এরকম বিল্ডিং। মানে এই দেশের জায়গার মূল্য অনেক বেশি, যার কারণে ছোটো ছোটো বিল্ডিং তুলে, ছোটো ছোটো বাড়ি বা ঘর তুলে ওরা জায়গা নষ্ট করে না, যার কারণে ওরা বিশাল বিশাল বিল্ডিং তোলে, মানে আকাশচুম্বী অট্টালিকা এরা বানায়। বেশ ভালো, এটা ভালো, মানে জায়গা সেভ। একটা বিল্ডিংয়ে আপনি বিশালভাবে তুললেন, সেক্ষেত্রে আপনি ওখান থেকে বেশি বিজনেস করতে পারবেন, বেশি টাকা ইনকাম করতে পারবেন। আর দেখুন, এই দেশ এমন একটা দেশ, এই দেশে থাকলে আপনাকে অবশ্যই ট্রাফিক রুলস মানতে হবে, মানে ট্রাফিক ফলো করতে হবে, মানে আমার নিজেকেও ট্রাফিক ফলো করতে হবে, মানে সবাইকেই। দেখুন আমাদের দেশে যেরকম এখানে
ট্রাফিক পুলিশ থাকতো আমাদের দেশে হলে, কিন্তু এদেশে কোনো ট্রাফিক পুলিশ নেই। এদেশে ট্রাফিক সিগন্যাল রয়েছে আর সিসিটিভি ক্যামেরা রয়েছে, তো আপনাকে অবশ্যই ট্রাফিক মানতে হবে। এই সামনে 200-300 মিটার গেলে আমি বাস স্টেশন পাবো, আর সেখান থেকে আমি বাস নিতে পারবো। ব্যাপার হয়েছে কি, আমি তো রেলওয়ে স্টেশনে যাব, যার জন্য আমাকে বাসের জন্য অপেক্ষা করতে হবে। আর এই সাইডে দেখেন, এটা হচ্ছে পুলিশ স্টেশন। অর্থাৎ মানে চায়নাতে আপনি পুলিশ স্টেশনগুলো যে দেখবেন, এইগুলো বিশাল বিশাল হয়ে থাকে, মানে মেইনগুলো। আর নর্মালি একটা সিটিতে অনেকগুলো ছোটো ছোটো পুলিশ স্টেশন থাকে। মানে এই দেশে প্রচুর পুলিশ, অর্থাৎ আপনাকে মানে দেশের সকল নিয়ম শৃঙ্খলা মেনটেন করার জন্য মানে বেশি বেশি সশস্ত্র বাহিনী দরকার, যেটা কিনা চায়নাতে আসলে দেখা যায়। আর এদিক দেখুন, এই জায়গাতে কিন্তু অনেক ফরেনার বসবাস করে। মানে এই সিটি মানে হচ্ছে ফরেনারদের একটা কারখানা। আর এটা একটা লেকটা কী হবে, পানি খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে না। একটা জিনিস ভালো যে চায়নাতে আপনি ম্যাক্সিমাম জায়গাতে পাবেন, মানে পাবলিক ট্রান্সপোর্টেশন পাবেন। সেটা বাইক হতে পারে, সাইকেল হতে পারে, অথবা বাস হতে পারে। আপনি যে কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করতে পারবেন খুব সহজে, যেটা কিনা বেশ ভালো। কারণ দেশের যদি মানে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, সেই ক্ষেত্রে মানুষের টাইম অনেক সেভ হয়। মানে আমাদের দেশের মানুষের কিন্তু করতে হয়, মানে যাতায়াতের জন্য অনেক টাইম নষ্ট করতে হয়। যেমন কেউ যদি ঢাকায় থাকে, সে যদি বগুড়ায় আসতে চায়, তার কিন্তু অনেক টাইম নষ্ট হয় আর কি। সেজন্য যাতায়াত ব্যবস্থা অনেক গুরুত্বপূর্ণ। এদিক দেখুন, আপনার কত মানে বিশাল রাস্তা। আপনার পায়ে হাঁটার জন্য একটা রাস্তা, বাইকের জন্য একটা রাস্তা, তারপর হচ্ছে বড় গাড়ির জন্য আলাদা রাস্তা। বেশ সুন্দর সিস্টেম। আর এটা একটা পার্কের মতো, মানে পার্ক না, এখানে মানুষ বসে মানে সময় কাটাইতে পারে, অবসর সময় কাটাইতে পারে, বা বিভিন্ন কাজও করতে পারে। যাই হোক, আর মজার ব্যাপার হলো এই জায়গাগুলোও ক্লিন। চায়নার সিস্টেমটাই এমন। মানে আমি প্রথমে ভেবেছিলাম চায়নার হয়তো উন্নত সিটিগুলো, মানে বড় সিটিগুলো বেশি হয়ে থাকে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস সেখানে বিশাল বিশাল অট্টালিকা বিল্ডিং সেগুলো থেকে থাকে। কিন্তু আমি মানে ভুল, মানে চায়নার প্রত্যেকটা জায়গায়, শহর বলেন গ্রাম বলেন, প্রত্যেকটা জায়গায় অনেক উন্নত। একটা ব্যাপার লক্ষ্য করুন, এখানে এই রাস্তাগুলো দেখুন, মানে কোথাও ভাঙা গাড়ি টাইপের কিছু নেই আর কি, যেটা কিনা বেশ ভালো একটা দিক দেশের। মানে এই সিগন্যালের জন্য আপনাকে 90 সেকেন্ড অপেক্ষা করতে হবে, সেটা বুঝতে পারতেছেন। মানে এই রোদের ভিতর 90 সেকেন্ড অপেক্ষা করলে কেমন লাগে। আর এখানে আবার সিগন্যাল মানতেছে না, কারণ দেখেন চলে যাচ্ছে এখনও 33 সেকেন্ড। আজব ব্যাপার, সিগন্যাল পার হইতে হইতে 12টা বেজে গেছে। আপনি যদি পাবলিক বাসে চলতে চান, সেই ক্ষেত্রে একটু পাবলিক বাসের জন্য বাস স্ট্যান্ডে যাইতে হবে। আর এই রোদের ভিতর চলতে গেলে বেশ কষ্ট হয়। আপনার না হয় ছাতা নিতে হবে, আর না হয় মানে কি বলে ক্যাপ মাথায় দিতে হবে। এই গরমকাল আসলেই বোঝা যায় যে এই গাছগুলোর মূল্য কতটা বেশি। এখন চৈত্র মাস চলতেছে সম্ভবত, চৈত্র মাস কিনা জানি না, তবে এখানে এই যে আমাদের দেশে মেলার পোকা আছে না, ঝিঝি পোকা বলে, সেই পোকাগুলো প্রচুর সাউন্ড তৈরি করতেছে। চায়নাতে যদি মানে নোংরার কথা বলি, যে গাছের পাতাগুলো পড়ে, মানে এইটুকুই। তাছাড়া চায়না আসলে পরিষ্কার পরিচ্ছন্ন। এই ব্যাপারটা ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে কোথাও কোনো দুর্গন্ধ নেই। কিন্তু আপনি যদি আমাদের দেশের বাংলাদেশের মানে ঢাকা শহরে যান, বা যে কোনো শহরেই যান না কেন, সেখানে কিন্তু অতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, যার কারণে বেশ বাজে দুর্গন্ধ হয় ওখান দিয়ে। পাশাপাশি আমাদের দেশে কিন্তু মশা মাছির সংখ্যা অনেক বেশি, যার কারণে সবার ডেঙ্গু জ্বর হয়। আর ডেঙ্গু জ্বর থেকে বাঁচার একমাত্র অবলম্বন হচ্ছে আপনার প্রত্যেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে ওই ডেঙ্গু যে মশাগুলো রয়েছে, এডিস মশা, ওই মশাগুলো জন্ম নিতে পারবে না, আর তারা মানুষকে কামড়াইতেও পারবে না। সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। এরকম আমাদের দেশ কবে হবে? প্রত্যেকটা মানুষ স্বাবলম্বী হবে, সবার এরকম কার্ড থাকবে। আমাদের দেশ কিন্তু এখনও মানে উন্নত দেশগুলোর থেকে অনেক পিছিয়ে, শুধুমাত্র দুর্নীতি ব্যতীত সব দিক দিয়ে পিছিয়ে। ওই দিকটা যদি আমরা ওভারকাম করতে পারি, মানে একটু এই সিস্টেমটাকে যদি আমরা ঠিক করতে পারি, আমাদের দেশের মানুষ কিন্তু অনেক ভালো। সাধারণ মানুষ কিন্তু, ওদেরকে যদি আপনি 24 ঘন্টাও ডিউটি করান, মানে কাজ করান, তারা কাজ করতে
মানে আগ্রহী প্রকাশ করবে আর যদি আপনি তাদের তাদের শ্রমের মূল্য ঠিকভাবে দেন। যেমন এই দেশের একজন সাধারণ মানুষও সে মানে এরকম কার অ্যাফোর্ড করতে পারে, আমাদের দেশে কিন্তু পারে না। আমাদের দেশের মানুষের একটা বাড়ি করতেই তার জীবন চলে যায়, এমন একটা ব্যাপার। তো সব মিলিয়ে বলতে গেলে সিস্টেমটাকে যদি আমাদের দেশ ঠিক করতে পারে তাহলে আমাদের দেশও সামনে এগিয়ে যাবে। এদিক দেখুন মানে কী এক অবস্থা, মানে আপনি শুধুমাত্র এই ট্যাক্স মানে কার ব্যতীত অন্য কোনো যানবাহন দেখতে পাবেন না। মানে এরা এমন একটা সময়ে বসবাস করে। আর আমি এখন এই যে 801 নম্বর বাসে উঠবো, বাসের জন্য অপেক্ষা করতে হবে। ফাইনালি বাস চলে যাচ্ছে। বাসে করে রেলওয়ে স্টেশনে চলে আসলাম। এখন ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। এখানকার রেলওয়ে স্টেশনগুলো দেখেন, এখানে বেল্ডিং মেশিন রয়েছে, আপনি এখান থেকে খাবার নিতে পারবেন, মানে ড্রিঙ্কস নিতে পারবেন। টায়ার্ড মানে আপনি যদি গরমকালে একটু ভ্রমণ করেন সেক্ষেত্রে বেশ প্যারা খাইতে হবে। এই তো এখানে রেলওয়ে ডিপারচার্স আর টিকিটস, আপনি এই দিক দিয়ে গিয়ে টিকিট কাটতে পারবেন। পাশাপাশি এই সাইডে হচ্ছে এন্ট্রান্স, আপনি যদি বাইর হয়ে যান সেক্ষেত্রে এই দিক দিয়ে বাইর হয়ে যেতে পারবেন। আর এই দিক দিয়ে আপনার ভিতরে ঢুকতে হবে, মানে রেলওয়ে স্টেশনের ভিতরে ঢুকতে হবে। আর এই সাইডে গিয়ে আপনি টিকিট কাটতে পারবেন। আর এখানে সবাই প্যাসেঞ্জার অপেক্ষা করতেছে, খুবই ব্যস্ত একটা জায়গা। আর এটা একটা এন্ট্রান্স কিন্তু এখন অফ হয়ে আছে। আর এখানে অটোমেটিক টিকিট কাটার মেশিন। এখানে আপনি চাইলে অনলাইনেও টিকিট কাটতে পারবেন, পাশাপাশি আপনি চাইলে করেও টিকিট কাটতে পারবেন। কী বলে ম্যানুয়ালি ভিতরে গিয়ে, মানে এই স্টেশনের ভিতরে গিয়েও আপনি টিকিট কাটতে পারবেন। মানে এই দেশের মানুষ দূরপাল্লার যাতায়াতের জন্য ট্রেনে যাতায়াত করে। মানে ইউ সিটিতে সবচেয়ে বড় হোলসেল মার্কেট রয়েছে, যার কারণে এখানকার রেলওয়ে স্টেশনটাও কিন্তু বিশাল। আর আমাকে এই গেট পাস করে ভিতরে ঢুকতে হবে। তো আমি একটু এক্সপ্লোর করার চেষ্টা করতেছি সামনে কী রয়েছে। এখানে একটা, এটা কি জানি না। আর সামনে দেখেন, জাস্ট ভিউটা দেখেন, বেশ সুন্দর ভিউ। তো দেখি ভিতরে যাই, ভিতরে গিয়ে রেস্ট করি, সেটা বেটার হবে, কারণ বাইরে বেশ গরম। প্রচুর মানুষ ট্রাভেল করে, যার কারণে আপনার একটু প্যারা খাইলেও খাইতে হইতে পারে, মানে একটু লাইন ধরা রাখতে পারে। এই কোন দিক দিয়ে যাবো? এই দিক দিয়ে যেতে হবে। কত মানুষ! শেষে মানে আপনাকে পাসপোর্ট করতে হবে, মানে পাসপোর্ট চেক ইন দিতে হবে, তাছাড়া হবে না। বেশ ভালো সিস্টেম। মানে আপনার রাখতে হবে ব্যাগ, আর এখানে চেক দিতে হবে।这个电器，这个的电器可以吗？好嘞，OK，谢谢。বেশ প্যারা খাইতে হয় এখানে। চতুর্দিকে থাকা শুধু মানুষ আর মানুষ দেখতে পাবে, বসার মতো জায়গা নেই। চায়না এমন একটা দেশ যে দেশের ম্যাক্সিমাম মানুষ ট্রেনে যাতায়াত করে। মানে ট্রেনে যাতায়াত করলে তাদের টাইম সেভ হয়, কারণ আপনারা জেনে থাকবেন চায়নার পৃথিবীতে সবচেয়ে
বেশি মানে সবচেয়ে লম্বা রেলওয়ে স্টেশন হচ্ছে চায়নাতে, মানে বুলেট ট্রেন। সেই জন্য মানে এরকম অবস্থা। চতুর্দিকে দেখেন, আমি উপর থেকে আপনাদের দেখাইতে পারবো। ওদিক দেখুন, একদম কঠিন অবস্থা। দেখুন রেলওয়ে স্টেশনের অবস্থা কঠিন, মানে এত মানুষ এখানে, মানে সত্যি একটা জাঁকজমকপূর্ণ ব্যাপার। এখানে অবশ্য আপনি মানে রেস্ট করার মতো জায়গা পাবেন, কিন্তু ব্যাপার হচ্ছে প্রচুর মানুষ, আপনার সিট পাইতে বেশ প্যারা খাইতে হবে। হ্যালো, এই তো এখানে কিছু খাবারের দোকান দেখতে পাচ্ছি, কিন্তু এখানে সেরকম কিছু নাই। রেস্টুরেন্ট জাতীয় কোথাও যেতে হবে, একটু ভালো খাবার খাইতে হবে। কই যাব? প্রত্যেকটা জায়গাতেই মনে করেন যে লোকের অভাব নেই, আপনি কোথায় বসবেন? এখানে আশেপাশে কোথাও বসতে হবে। কঠিন অবস্থা, প্রত্যেকটা জায়গাতেই লোকেরও কারণ, প্রত্যেকটা জায়গাতেই লোকেরও কারণ। এমনিতেও বসার মতো জায়গা খুব একটা নেই, তারপরে চাইনিজদের সাথে বসতে গেলে একটু শরম লাগে। কি একটা অবস্থা না? এই হাংজোগামী ট্রেনের জন্য প্রায় 1 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি। তো এখন আশা করি যাইতে পারবো, বুঝতেছি না ভিতরে ঢুকতে পারবো কি না। এখানে যে পরিমাণ প্যাসেঞ্জার, মানে জাস্ট প্যাসেঞ্জার আর প্যাসেঞ্জার, মানে আমি একটু কনফিউজ হয়ে গেছি, মানে এই ট্রেন কখন। বেশ কনফিউজ, কারণ এখানে এত মানে প্যাসেঞ্জার, মানে আমার খুঁজে পাইতেও একটু কষ্ট হচ্ছে। এদিক দেখেন, মানে আপনি যদি কখনো চায়না আসেন তাহলে বুঝতে পারবেন যে মানুষ কী পরিমাণ ট্রেনে জার্নি করে। একটা অন্যরকম অভিজ্ঞতা। আপনার এক একটা রেলওয়ে স্টেশনে যাবেন, এক এক রকম অভিজ্ঞতা হবে। জাস্ট একবার দেখুন, এই দেশের রেলওয়ে স্টেশন এবং এয়ারপোর্ট, এই দুটোর ভিতরে কোনো একটা পার্থক্য আপনি পাবেন না, অনেকটাই সেম। আর এই যে দেখতে পারতেছেন, কী বলে, এই যে এইগুলোতে আপনি গেলে প্ল্যাটফর্মে যাইতে পারবেন। মানুষদের যেন বুঝতে সুবিধা হয়, সেই জন্য এটা করা মূলত। 2 মিনিট যাবৎ হাঁটতেছি, বাট প্ল্যাটফর্ম পাইতেছি না। মানে আমি এখন ইউ থেকে হাংজোতে যাচ্ছি, আর ইউ থেকে হাংজোর টিকিট হচ্ছে আপনার 69 RMB, প্রায় 150 কিলোমিটার, 69 RMB। আপনি বলতে পারেন বাংলাদেশি টাকায় 1200 থেকে 1300 টাকা হবে। এখন মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ চায়নাতে বসবাস করে। আমি চায়নাতে আসার পর অনেক ট্রেনে যাতায়াত করছি, এইবার যত মানুষ দেখতেছি আগে কখনো মানুষ দেখি না। অনেকটা বাংলাদেশের ভাঙ্গাচোরা লোকাল ট্রেনের মতো দেখছি না এই ট্রেনে আমার করে। ও ভিতরে সুন্দর হয়েছে, বেশ দারুণ। তো এরকম ট্রেনে আমি কখনো ট্রেন চায়না আসার পর, বেশ দারুণ, মানে অনেকটা লোকালের মতো দেখতে।不要堵在这过道这里啊！39要开往。Oh my god! আজকে মনে হচ্ছে কোন একটা লোকাল ট্রেনের ভিতরে উঠে গেছি। এই ট্রেন দেখে মনে হচ্ছে এটা একটা লোকাল ট্রেন, মানে এটা হচ্ছে 10। এখানে স্ন্যাক্স বিক্রি করতেছে। Oh my god! মানে এই অবস্থা দেখেন, আঙ্কেলের আমার সিট মূলত সামনের কোচে, 106 নম্বর সিট। ও সরি, আঙ্কেলে দেখেন
কঠিন অবস্থা। এই ট্রেনটা অনেকটা লোকাল ট্রেনের মতো, মানে অনেক স্লো গতিতে আছে। মানে 150 কিলোমিটার রাস্তা তাইতে আপনার 2 ঘন্টার মতো লাগবে। মানে বাংলাদেশের লোকাল ট্রেনের মতো মনে হচ্ছে, যদিও ভেতরে এসি রয়েছে, পাশাপাশি একটা বাকি স্মেল নেই, যাই হোক ওভারঅল ঠিক আছে। তবে বুলেট ট্রেনের থেকে এটা ডিফারেন্ট, এটা হচ্ছে একটা লোকাল ট্রেন। এখানে বেশ মানুষ, মানে এই ট্রেনের সস্তা হওয়ার কারণে অনেক মানুষ ট্রাভেল করে। একটা জিনিস ভালো যে এই ট্রেনের ভিতরে এসি হয়েছে, যার জন্য গরম লাগতেছে না। এখন বাইরের তাপমাত্রা হচ্ছে আপনার 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। Say hello. Bye. See you. Oh my goodness. প্রায় 2 ঘন্টার মতো জার্নি করে হাংজোতে পৌঁছে গেছি। এই ট্রেনটার অবস্থা মারাত্মক। এই, 你好，你好。你好。হাংজো পৌঁছে গেছি এখন। মানে এই ট্রেনটা অনেকটা বাংলাদেশের মতো, দেখেন এই পাশেই ট্রেন, মানে দেখে আপনি বুঝতে পারবেন না এটা আসলে বুলেট ট্রেন। এটা হচ্ছে একটা কী বলে লোকাল টাইপের ট্রেন। এটা টান সর্বোচ্চ 80 থেকে 120 পর্যন্ত হচ্ছে, যার কারণে আপনার 150 কিলোমিটার রাস্তা আসতে প্রায় 2 ঘন্টার মতো লেগেছে। মানে আমি ভাবি না এটা এরকম হবে, তবে এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। আমি কখনো ভাবি নাই যে চায়নাতে এরকম ট্রেন আমি পাবো। মানে আমি ভাবছি চায়নার পুরো চায়নাতে মানে আপনার কী বলে সব ট্রেন হচ্ছে বুলেট ট্রেন, কিন্তু না, এখানে আপনার অনেক রকমের ট্রেন রয়েছে, লোকাল থেকে শুরু করে সর্বোচ্চ গতি সম্পূর্ণ ট্রেন রয়েছে। মানে আপনার টিকিট প্রাইসের উপর ডিপেন্ড করবে। হ্যালো, তো ওই আর কি কিছু ব্যাপার। আর ট্রেনের ভিতর একজনের সাথে মানে ফ্রেন্ডশিপ হয়ে গেল। মানে সে বলতেছে সে এরকম ঘুরতে চায়, ফিরতে চায়, কিন্তু তার মানে কাজ করতে হয়, টাকা ইনকাম করতে হয়, যার কারণে মানে ঘোরার মতো সেরকম অপরচুনিটি হয় না। আমি হাংজোতে আছি 2 থেকে 3 দিন, তারপরে সাংহাই যাব, সাংহাই 2 থেকে 3 দিন। তবে এখন যে অবস্থা, মানে সামারের ছুটি চলতেছে, যার কারণে আপনার ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না। মানে আমি সাংহাইয়ের টিকিট কাটছিলাম না, তো যার কারণে আমি সাংহাইয়ের টিকিট পাইতেছি না। জানি না পাবো কিনা, পাইলে কাটবো, না পাইলে হয়তো মানে যাওয়া হবে কিনা তার নিশ্চয়তা নেই। বাংলাদেশের মতো ট্রেন, তবে এটার ভিতরেও এসি রয়েছে, প্লাস এটা মানে কোনো করে না, শেক করে না। অর্থাৎ এটার ভিতরেও যদি আপনি একটা পানির গ্লাস রেখে দেন সেক্ষেত্রে সেটা পড়বে না। তবে এটা আগের পুরনো ট্রেন। এই ট্রেনটাও মানে ইলেকট্রিকভাবে চলে, মানে কোনো মানে তেল বা এই জাতীয় কিছু দিয়ে না। আমার লাইফে ফার্স্ট টাইম আমি হাংজোতে এসেছি। মানে আমি কখনো এর আগে হাংজোতে আসিনি। মানে চায়না আসা হয়েছে প্রায় 2 বছরের বেশি হলো, বাট সেই রকম ট্রাভেল করা হয়নি। আমার এখান থেকে হোটেল হচ্ছে 3 কিলোমিটার দূরে। সেখানে যাইতে ট্যাক্সি অথবা আমি বাসেও যাইতে পারবো। মানে আপনি চাইলে বাসেও যাইতে পারবেন। মানে হাংজো থেকে আপনি যদি মানে আশেপাশেই কোথাও, মানে হাংজো রেলওয়ে স্টেশন থেকে আশেপাশেই যদি কোথাও আপনি হোটেল নেন, সেক্ষেত্রে আপনি ট্যাক্সি, বাস অথবা বাইক চালিয়ে যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এখানে দেখেন কি অবস্থা। শেষে মানে আপনি ফরেনার হইলে আপনাকে অবশ্যই পাসপোর্ট চেক আপ দিতে হবে। আমি কোন দিক দিয়ে যাবো, ট্যাক্সি নাকি বাস? আপনি এই দিক দিয়ে এন্ট্রান্স, এই দিক দিয়ে এক্সিট, এই দিক দিয়ে গেলে আপনি পার্কিং, বাস, টয়লেট, মানে এখানে নিচেও আপনি দেখতে পাচ্ছেন। দেখা যাক, আমি বাসে ওই দিকে যাই। এই কার্ড নিতে হইলো 2 RMB দিয়ে, তারপর এই গেট পাস হবে। মানে সিস্টেম একটু অন্যরকম, বেশ দারুণ সিস্টেম। মানে ব্যাপার হয়েছে মেট্রো, এই মেট্রোর জন্য অপেক্ষা করতে হবে।
OK，谢谢。这里吗？这里。OK，谢谢。মানে এখানে মেট্রোর সামনে একটা ইয়া দেওয়া আছে, গ্লাসের একটা কি বলে রেলিং দেওয়া আছে, আপনি চাইলেও মানে ভিতরে যাইতে পারবেন না, মানে মেট্রো না থামা পর্যন্ত। জার্নি করে ওকে, এইদিকেই হবে সম্ভবত। এই দেশের ট্রেন সিস্টেম ভালো, বেশ সুন্দর। এইদিকেই তো হওয়ার কথা। আপনার আমি তো বাংলাদেশের ইয়েতে উঠিনি, মেট্রোতে কখনো উঠিনি, জানি না সেটা কেমন, বাট এই দেশের মেট্রো বেশ ভালো, মানে বেশ দ্রুত গতিতে যায়। পাশাপাশি আপনার মেট্রোর ভিতরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর মানুষ সবাই মানে কোনো কোলাহল নেই, সব কিছু মেনটেন করে চলতেছে। আপনার প্রথমেই এখানে টাচ করতে হবে। কী ব্যাপার হচ্ছে না কেন? টাচ করে এখানে ভিতরে ঢুকে দিতে হবে, তারপর এটা খুলবে। মানে আপনি যদি মেট্রোর টিকিট ভিতরে না ইয়ে করেন, মানে পুশ করেন, সেক্ষেত্রে আপনার গেট ওপেন হবে না, অর্থাৎ আপনি কার্ড চাইলেও নিয়ে যেতে পারবেন না। ব্যাপারটা হচ্ছে মেট্রো চলে মাটির নিচ দিয়ে, মানে যেটাকে বলে সাবওয়ে, যার কারণে প্রথমে 3 তলা নিচে গেছি, মানে মাটির নিচে গেছি যেখান থেকে মেট্রোতে গেছি, তারপর আবার এখন উপরে যাচ্ছি। উপরে গিয়ে মানে মেইন রাস্তায় যেতে হবে, তারপর আপনি আপনার ডেস্টিনেশনে যাবেন। আর যদি আমাদের বাংলাদেশে আপনার মেট্রো হচ্ছে ফ্লাইওভারের উপর দিয়ে, মানে রাস্তার উপর দিয়ে, মানে যে দেশের যে সিস্টেম, নর্মালি মেট্রো মাটির নিচ দিয়েই হয়ে থাকে, এসে ব্যাপার। যাক, এটা কোনো মেইন কথা না, কথা হচ্ছে আপনার মেট্রো থাকলেই হয়েছে, মেট্রো থাকলেই পাবলিক অনেক সুবিধা পাবে, খুব কম সময়ে তারা তাদের ডেস্টিনেশনে পৌঁছাইতে পারবে। কিন্তু মেট্রো স্টেশন এখানেই শেষ। মানে ম্যাপ অনুযায়ী আমাকে সামনের দিকে হাঁটতে হবে, দেখি সামনের দিকে যাই। সামনের দিকে আপনার যেতে হবে মানে কত মিটার? 161 মিটার। মানে সামনের দিকে 161 মিটার গেলে আমি হোটেল পাবো আশা করি। আর আমি যেই সিটিতে থাকি সেই সিটির থেকে এই সিটিটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। মানে দেখেন এদিকে, মানে চায়নার প্রত্যেকটা শহরই মোটামুটি ভালো উন্নত।你好，这个你看啊，看到了吗？看到。这个我的护照，মানে এটা হচ্ছে একটা ডরমিটরি, মানে আপনিও যদি হোটেল নেন সেই ক্ষেত্রে বেশ ভালো টাকা খরচ হবে। সো আপনি ট্রাই করবেন হোস্টেল নেওয়ার। হোস্টেল নিলে আপনার টাকা খরচ কম হবে, আর এখানকার সিস্টেম বেশ ভালো। আমি 2 দিনের জন্য বুকিং করছি, যদিও ভাবছিলাম যদি খারাপ হয় সেক্ষেত্রে 2 দিনই থাকবো, বাট মনে হচ্ছে আরও কয়েকদিন থাকতে পারবো।你是 Chinese or Korean？ Chinese。你是中国人吗？还是韩国人？他说他是韩国人。我是 Japanese。Yeah, sometimes I make some videos. Yeah, when I travel. Yeah, sometimes. Yeah. TikTok. Yeah, 不是 TikTok， 你知道吗 ？YouTube, Facebook. YouTube， 你知道吗 ？YouTube. Do you know YouTube? Yeah. 好的。 YouTube vlogger. Yeah. But she just new vlogger. I just make. How many fans you have? Just a little. Just a little. Yeah, just beginning. I'm new here. 把那个鞋换一下，换鞋会就是 Change your shoes. Oh, here. Yeah. Okay. Your shoes. Yeah. 这里吗 Yeah. Okay. And then? Oh. Push. Where are you from? I am from Bangladesh. Bangladesh. Mungiala. Munjala. 对。 I know. Are you really Hungarian or Chinese? You guess. I'm confused. Huh? I'm confused. Confused. Yeah, I think you're Chinese. You're right. Yeah. I'm Chinese and Korean. Or Chinese.
You mean your father is Korean or mom is Mix. Korean? Mix. Mix. So who is Korean? Your father or your mother? The mother Oh. is Korean. The So father mo- is Chinese. Oh, so you're mixed. Chinese and Korean both together. Okay. So what do you do here? What do you do here? 你在做什么这里？ I'm student. 你 student？ Yeah. 我觉得你是老师。 No, I'm daughter. 我有上老师吗？这个吗？哦，我叫山里面。唐华。唐华。对对对，以后就管你叫唐华了。是这个是你的路的，这个吗？ C。三。这 OK， 个 C 然后你的是。床在这儿，这个是你的。这是我的吗？你不要再来。哦。你唠了啊？你们认识吗？认识，都新同事吗？啊，新朋友都是同事吗？在这儿住的。哦。嗨。嗨。你好，你好。你会说中文吗？我会说中文一点点。啊，你呢？你是学生还是我是实习生，实习生啊？实习生哦啊，你找工作。找工作？对，嗯，好嘞好嘞，你就在这里啊？今天刚过来，今天今天刚过来。哦，差不多，我们一样的。嗯，yes，但是我是学生，我现在要不找工作。中国的留学生嘛，对对中国留学生。对，中国留学生现在旅游。旅游。对对对对，旅就游。杭州的话，这旅游还不错。嗯，还有 What's your name？英文密码可以都可以。 ？No，因为没有。中文名字杨建州。杨建州。杨建州。哦，好 Yes ，Nice to meet you。 Nice to meet you too 很高兴认识你。嗯。哦，sorry。好。So，对吧？谢谢不是意思。哦，可以。爽。哦，OK。不然进不来。对，听到了。哪里？这边。这边。哦，洗手间。对，洗手间进。去。哦 Yes。 ，Let's go。哇，它叫 washroom。哪里？这里，这儿。对。这无人，无人。对，就可以进去洗。哦。对，现在没有人，我对可以洗在这对，里。这洗漱用品。哦用品这个，OK。 OK，这免费提供，免费提供，对。 Is that free? I don't know. ও可以用那个吗? এটা হচ্ছে গোসল করার জায়গা মানে হোস্টেলের বিষয়টা বুঝতেই পারতেছেন এটাতে 5 জন গোসল করবে 5 জন না কি বললাম বুঝলাম না ঠিকভাবে বলতেছে যে গোসল করে ওখানে সবকিছু রাখতে হবে এই টাইপেরই তো কিছু বললো মনে হয় এই তো আই বেড আপনার বেড যথেষ্ট ভালো রয়েছে পিলোটাও ভালো রয়েছে সব মিলে ঠিকঠাক আপনার এই জায়গাতে থাকার জন্য আপনাকে পার নাইটের জন্য পার ডের জন্য 50 RMB দিতে হবে মানে বিষয়টা বুঝতে পারতেছেন তো যাই হোক ওভারঅল ঠিকঠাক আছে যেহেতু চায়নাতে থাকবেন সেহেতু আপনার চায়না নিয়ম মানতেই হবে তবে আমার মনে হয় এটা 30 RMB হলে পারতো কিন্তু মানে কোয়ালিটিতে কেমন আছে ঠিক আছে কজি সিস্টেম মানে এক রুমে টোটাল 1 2 3 4 5 6 7 8 পার্সন থাকে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো বাজে দুর্গন্ধ নেই এখানে আরও 2 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন পারেন ওকে অনেক কথা হয়েছে এখন ক্ষুধা লেগে গেছে সর্বপ্রথম যাবো গোসল করবো তারপর আবার খাবার খাইতে যাবো বাইরে তো আপনাদের সাথে দেখা হচ্ছে বাই এখন পর্যন্ত